ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন, বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে আটক করার অভিযোগ তো আসছিলই। এবার বাঙালি নির্যাতনের মধ্যেই পরিযায়ী খুন, বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন। মহারাষ্ট্রের ভাসিতে বাদুরিয়ার শ্রমিককে খুনের অভিযোগ। বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে। বাড়িতে ফিরল কফিনবন্দি টুকরো টুকরো দেহ। নিহত আবু বাক্কার মণ্ডল উত্তর 24 পরগনার বাদুরিয়ার বাসিন্দা। বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুনের অভিযোগ মহারাষ্ট্রের ভাসিতে বাদুরিয়ার শ্রমিককে খুনের অভিযোগ। বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে। বাড়িতে ফিরল কফিনবন্দি টুকরো টুকরো দেহ। নিহত আবু বাক্কার মণ্ডল উত্তর 24 পরগনার বাদুরিয়ার বাসিন্দা। এর আগেই বিভিন্ন রাজ্য থেকে, বিজেপি শাসিত রাজ্য থেকে বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ আসছিল। এমনকি হরিয়ানায় চরম হেনস্থা করা হয় একজন পরিযায়ী শ্রমিককে, জামা কাপড় খুলে তাকে নির্যাতন করা হয়। এবং এরই মধ্যে এবার মহারাষ্ট্র থেকে ভয়ঙ্কর খবর আসছে, টুকরো টুকরো দেহ উদ্ধার বাঙালি পরিযায়ী শ্রমিকের। কথা বলবো অনুপম সাহা আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপম, এই আবু বাক্কার মণ্ডল, তার টুকরো টুকরো দেহ উদ্ধার হলো, কি বলছে মহারাষ্ট্র পুলিশ? কিভাবে খুন হলো, কি কারণই বা এর পিছনে? দেখো মিমি, এই যে আবু বক্কর মণ্ডল, যার বাড়ি বাদুরিয়ার নারায়ণপুরে বাড়ি, সে দীর্ঘদিন ধরে মহারাষ্ট্র পরিযায়ী শ্রমিকের কাজ করতো এবং সেখানে ভাসি থানার সেখানকার ওয়াসিগাহ এলাকায় থাকতেন এবং তার সেখানেই সে কাজ করতেন। কিন্তু গত রবিবার সন্ধ্যার পর থেকে তার ফোনে তার স্ত্রী যোগাযোগ করতে পারে না এবং সে নিখোঁজ হয়ে যায়। এরপর সোমবার ভাসি থানায় তার নিখোঁজ একটা অভিযোগ দায়ের করে এবং ভাসি থানার পুলিশ তদন্তে নামে। এবং তারপর বুধবার দিন তার যেখানে থাকতো সেখান থেকে বেশ কিছুটা দূরে একটা নয়নঝুলির ভেতরে বস্তা বন্দি তার টুকরো টুকরো দেহ উদ্ধার হয় এবং পুলিশ তার স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে তার দেহ শনাক্ত করে এবং তারপরে ময়নাতদন্তের পর গতকাল গভীর রাতে বাদুরিয়ার নারায়ণপুরে তার যে বাড়ি, সেই তার গ্রামে তার দেহ কফিন বন্দি অবস্থায় ফিরেছে। এবং তার দেহ ফেরার সঙ্গে কিন্তু একদিকে যেমন তার পরিবার, অন্যদিকে গ্রামের মানুষ কিন্তু ভেঙে পড়েছে, কান্নাকাটি শুরু হয়েছে। অনুপম, তুমি সঙ্গে থাকো, আমরা শুনবো এই নিহত পরিযায়ী শ্রমিকের মায়ের বক্তব্য, কি বলছেন পরিবার। আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে। ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই আমি। আমার ছেলে এই 20 বছর আমার ছেলে বিল্ডিং লাইনে কাজ করে, ওই লেবারের কাজ লাগাতো। আমার ছেলের খুন করেছে, আমার ছেলের খুন করে ওই বোম্বাই মেয়ে খাড়িতে রেখেছে, খাতার মধ্যে পুঁতে দিয়েছে রাত 3টের সময়। মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন, মুখ্যমন্ত্রীর পদক্ষেপের আবেদন নিহতের পরিবারের। মুখ্যমন্ত্রীর পদক্ষেপ চাইছে নিহতের পরিবার। অনুপম, কি বলছেন তারা? দেখো মিমি, এই যে নির্মম যে হত্যাকাণ্ড হয়েছে মহারাষ্ট্রে, আবু বক্কর মণ্ডলকে কুপিয়ে খুন করা হয়েছে, এরপর কিন্তু তার পরিবারের লোকের যেটা দাবি, তারা করো জোরে মুখ্যমন্ত্রীর কাছে যেটা দাবি করছে যে এইভাবে ভিন রাজ্যে এখানকার যেসব পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে মারধর হচ্ছে, এমনকি খুনের মতন ঘটনা ঘটে গেল, সেটা বন্ধ হোক। সেটা এই যে এখান থেকে এইসব আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে যখন কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত যেসব রাজ্যগুলো, তাদের উপরে আমাদের এখানকার পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার করছে, মারধর করছে, এমনকি খুন পর্যন্ত হয়ে গেল, সেগুলো যাতে বন্ধ হয় তার জন্য করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছে যে মুখ্যমন্ত্রী এটা হস্তক্ষেপ করুন এবং এই যে নির্মম হত্যাকাণ্ড এবং মারধর বা অত্যাচার, সেটা যাতে বন্ধ হয় অবিলম্বে, তারই কিন্তু আবেদন করছে এই আবু বক্কর মণ্ডলের পরিবার। অনুপম, আর কিছু জানা যাচ্ছে? এই পরিবার কিছু আঁচ করতে পারছেন যে ঠিক কি ঘটে থাকতে পারে? দেখো, যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই যে যেখানে এই কাজ করতো আবু বক্কর মণ্ডল,
সেখানে আবু বক্কর মন্ডলের যেসব অন্যান্য যেসব সহকর্মীরা ছিল এবং ওখানে যে ঠিকাদারের আন্ডারে তারা কাজ করতো তাদের ভেতরেই কেউ কোনো একজন কর্মী বা কোনো একজন ঠিকাদার যার যে ওখানকার বাসিন্দা তার এই আবু বক্কর মন্ডলের স্ত্রীর ওপরে কি নজর পড়েছিল যেটা এই আবু বক্কর মন্ডল জানতে পারে এবং সেই কারণেই কিন্তু খুন হতে পারে বলেই কিন্তু তাদের পরিবার কিন্তু ধারণা করছে। যদিও কিন্তু এই যে ভাসি থানার পুলিশ পুরো বিষয়টা তদন্ত করছে এবং ইতিমধ্যেই একজনকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। ধন্যবাদ অনুপম। গতকালই বাদুড়িয়ার নারায়ণপুরে পৌঁছয় দেহ, দোষীদের কঠোর শাস্তির দাবি পরিবারের। এ হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল, সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল। ওর একদিন পুঁতে রেখেছে। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই। এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই। আমরা তার ফাঁসি চাই। গলার নলি কেটেছে, এখানে কপিয়েছে, কেটে পিস পিস করে বস্তা বন্দি করে ওকে নিয়ে খালে পুঁতে রেখেছে। আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি, এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে, আপনারা একটু দেখুন। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন, বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে আটক করার অভিযোগ তো আসছিলই। এবার বাঙালি নির্যাতনের মধ্যেই পরিযায়ী খুন। বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন। মহারাষ্ট্রের ভাসিতে বাদুড়িয়ার শ্রমিককে খুনের অভিযোগ। বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে। বাড়িতে ফিরল কফিনবন্দি টুকরো টুকরো দেহ। নিহত আবু বক্কর মন্ডল উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুনের অভিযোগ মহারাষ্ট্রের ভাসিতে বাদুড়িয়ার শ্রমিককে খুনের অভিযোগ। বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে। বাড়িতে ফিরল কফিনবন্দি টুকরো টুকরো দেহ। নিহত আবু বক্কর মন্ডল উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। এর আগেই বিভিন্ন রাজ্য থেকে, বিজেপি শাসিত রাজ্য থেকে বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ আসছিল। এমনকি হরিয়ানায় চরম হেনস্থা করা হয়। একজন পরিযায়ী শ্রমিককে জামা কাপড় খুলে তাকে নির্যাতন করা হয় এবং এরই মধ্যে এবার মহারাষ্ট্র থেকে ভয়ঙ্কর খবর আসছে। টুকরো টুকরো দেহ উদ্ধার বাঙালি পরিযায়ী শ্রমিকের। কথা বলবো অনুপম সাহা আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপম, এই আবু বক্কর মন্ডল, তার টুকরো টুকরো দেহ উদ্ধার হলো, কি বলছে মহারাষ্ট্র পুলিশ? কিভাবে খুন হলো, কি কারণই বা এর পিছনে? দেখো মিমি, এই যে আবু বক্কর মন্ডল যার বাড়ি বাদুড়িয়ার নারায়ণপুরে বাড়ি, সে দীর্ঘদিন ধরে মহারাষ্ট্র পরিযায়ী শ্রমিকের কাজ করতো এবং সেখানে ভাসি থানার সেখানকার ওয়াসিগাহ এলাকায় থাকতেন এবং তার সেখানেই সে কাজ করতেন। কিন্তু গত রবিবার সন্ধ্যার পর থেকে তার ফোনে তার স্ত্রী যোগাযোগ করতে পারে না এবং সে নিখোঁজ হয়ে যায়। এরপর সোমবার ভাসি থানায় তার নিখোঁজ একটা অভিযোগ দায়ের করে এবং ভাসি থানার পুলিশ তদন্তে নামে এবং তারপর বুধবার দিন তার যেখানে থাকতো সেখান থেকে বেশ কিছুটা দূরে একটা নয়নঝুলির ভেতরে বস্তা বন্দি তার টুকরো টুকরো দেহ উদ্ধার হয় এবং পুলিশ তার স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে তার দেহ শনাক্ত করে এবং তারপরে ময়নাতদন্তের পর গতকাল গভীর রাতে বাদুড়িয়ার নারায়ণপুরে তার যে বাড়ি সেই তার গ্রামে তার দেহ কফিন বন্দি অবস্থায় ফিরেছে এবং তার দেহ ফেরার সঙ্গে কিন্তু একদিকে যেমন তার পরিবার, অন্যদিকে গ্রামের মানুষ কিন্তু ভেঙে পড়েছে। কান্নাকাটি শুরু হয়েছে। অনুপম, তুমি সঙ্গে থাকো, আমরা শুনবো এই নিহত পরিযায়ী শ্রমিকের মায়ের বক্তব্য। কি বলছেন পরিবার? আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে। ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। আমি আমার ছেলে এই 20 বছর আমার ছেলে বিল্ডিং লাইনে কাজ করে, ওই লেবারে কাজ লাগাতো। আমার ছেলের খুন করেছে। আমার ছেলের খুন করে ওই বোম্বাইয়ে খাড়িতে রেখেছে, খাতার মধ্যে পুঁতে দিয়েছে রাত 3টের সময়। মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন, মুখ্যমন্ত্রীর পদক্ষেপের আবেদন নিহতের পরিবারের। মুখ্যমন্ত্রীর পদক্ষেপ চাইছে নিহতের পরিবার। অনুপম, কি বলছেন তারা? দেখো মিমি, এই যে নির্মম যে হত্যাকাণ্ড হয়েছে মহারাষ্ট্রে,
আবু বক্কর মন্ডলকে কুপিয়ে খুন করা হয়েছে। এরপর কিন্তু তার পরিবারের লোকের যেটা দাবি, তারা করো জোরে মুখ্যমন্ত্রীর কাছে যেটা দাবি করছে যে এইভাবে ভিন রাজ্যে এখানকার যেসব পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে মারধর হচ্ছে, এমনকি খুনের মতন ঘটনা ঘটে গেল, সেটা বন্ধ হোক। সেটা এই যে এখান থেকে এইসব আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে যখন কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত যেসব রাজ্যগুলো তাদের উপরে আমাদের এখানকার পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার করছে, মারধর করছে, এমনকি খুন পর্যন্ত হয়ে গেল, সেগুলো যাতে বন্ধ হয় তার জন্য করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছে যে মুখ্যমন্ত্রী এটা হস্তক্ষেপ করুন এবং এই যে নির্মম হত্যাকাণ্ড এবং মারধর বা অত্যাচার সেটা যাতে বন্ধ হয় অবিলম্বে, তারই কিন্তু আবেদন করছে এই আবু বক্কর মন্ডলের পরিবার। অনুপম, আর কিছু জানা যাচ্ছে, এই পরিবার কিছু আঁচ করতে পারছেন যে ঠিক কি ঘটে থাকতে পারে? দেখো, যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই যে যেখানে এই কাজ করতো আবু বক্কর মন্ডল, সেখানে আবু বক্কর মন্ডলের যেসব অন্যান্য যেসব সহকর্মীরা ছিল এবং ওখানে যে ঠিকাদারের আন্ডারে তারা কাজ করতো, তাদের ভেতরেই কেউ কোনো একজন কর্মী বা কোনো একজন ঠিকাদার যার যে ওখানকার বাসিন্দা, তার এই আবু বক্কর মন্ডলের স্ত্রীর ওপরে কি নজর পড়েছিল, যেটা এই আবু বক্কর মন্ডল জানতে পারে এবং সেই কারণেই কিন্তু খুন হতে পারে বলেই কিন্তু তাদের পরিবার কিন্তু ধারণা করছে। যদিও কিন্তু এই যে ভাসি থানার পুলিশ পুরো বিষয়টা তদন্ত করছে এবং ইতিমধ্যেই একজনকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। ধন্যবাদ অনুপম। গতকালই বাদুড়িয়ার নারায়ণপুরে পৌঁছয় দেহ, দোষীদের কঠোর শাস্তির দাবি পরিবারের। এ হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল, সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল। ওর একদিন পুঁতে রেখেছে। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই, এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই, আমরা তার ফাঁসি চাই। গলার নলি কেটেছে, এখানে কপিয়েছে, কেটে পিস পিস করে বস্তা বন্দি করে ওকে নিয়ে খালে পুঁতে রেখেছে। আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি, এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে, আপনারা একটু দেখুন।